মাই কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নজরুল মাই কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে আসবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করতে পারি। দেখুন বন্ধুরা, আপনারা আমাদেরকে কেন লাইক করেন না? আপনারা বেশি বেশি করে আমাদেরকে সাপোর্ট এবং লাইক করবেন, যাতে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে বানিয়ে দেখাতে পারি। আপনার যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে, তাহলে আপনারা বেশি বেশি করে সাপোর্ট এবং লাইক করবেন। এই যে দেখুন বন্ধুরা, কত বড় বড় কাঁঠাল। আবি ছুতে পারছে না? হ্যাঁ দেখুন বন্ধুরা, কত কাঁঠাল গাছে দেখুন, হ্যাঁ, অনেক বড় বড় কাঁঠাল আর গাছ মানুষ ভরা। যদি ছিঁড়তে চায় একদম শেষ। হ্যাঁ, অনেক সুন্দর কাঁঠাল ধরছে। হ্যাঁ, আর এই যে এই কাঁঠালের বাড়ি। হ্যাঁ, এই দেখুন গোটা গাছ দেখুন, গোটা গাছ এখন কাঁঠালে ভর্তি। একটা গাছ থাকলে যথেষ্ট। দেখুন গ্রামে দেখুন একটা গাছে কত কাঁঠাল। আবে আসো এদিকে, এদিক হও। আর এই যে দেখুন বন্ধুরা, বেগুন। আমি এখান থেকে বেগুনি গাছ, বেগুনি ফুল দেখতে পাচ্ছি, বেগুনি কালার। হ্যাঁ, এদিক হও। এখানে সাদা ফুল। হ্যাঁ, ওরে বাবা লাভ দিতে। আসো, বৃষ্টির পর দেখুন দুদিন পর আজকে রোদ উঠছে সাংঘাতিক, আর গরমও ছাড়ছে অনেক। এই দেখুন আবির আগে আগে যাচ্ছে, একটু মাঠে আসছিলাম মাঠটা দেখার জন্য, শাক ঘাস এগুলো ঠিক আছে নাকি। পানিটা কাটে দিলাম, পানিটা চলে যাওয়ার জন্য। পানি জমা থাকলে তো গাছের গোড়াগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে, এই জন্য আসলাম। দেখুন বন্ধুরা, এখানে কতগুলো পাট হয়েছিল, সব পাটগুলো শুকিয়ে গেছে, পচে গেছে ওগুলো, বুঝছো, পানি পায়। হ্যাঁ, পানি অনেক বেশি পানি পেয়ে পচে গেছে, আর রোদ বেশি যে তাই। হ্যাঁ, বৃষ্টির পানি জমা হয়ে আছে, এই জন্য সব গাছগুলো মরে গেছে, পাটের বীজগুলো দেখুন। হ্যাঁ, এই যে পেঁয়াজের গাছ। আসো, আসছি। দেখুন ও রাস্তাঘাটে যা ফুল পায় সেটাই নেই। দেখি কি ফুল পাচ্ছে, দেখি। এই যে লেবুর ফুল, এই যে ভিতরে লেবু। লেবু না ওগুলা, দেখি কি এগুলাম, এগুলা কি জানি ফুল বলে, আমি নাম জানি না। কি হুম, শাপলা ফুল এগুলার নাম। হ্যাঁ, আর তো দেখুন পুকুরটা তো ভরে আছে, আর গাছগুলো তো পড়ে আগে গেছে। রোদে একদম পুকুরে একেবারে ইয়াস হয়ে গেছিল, শুকে একেবারে কাঠ হয়ে গেছিল, কিন্তু এখানে আবার মাছও থাকে। হুম, মানে অল্প পানিতে মাছ ছিল বেশ। আর আমার চলুন বন্ধুরা, বাড়ির দিকে আসছি, চলুন। আর আপনারা তো জানেনই আমাদের হাঁস আছে, এই হাঁসগুলোকে আমরা এখানে ছেড়ে দেই, যাতে ওরা এই সাঁতার শিখতে পারে। আর প্রতিদিন একলাই আসে এই পুকুরে, তাই না? একলাই পুকুরে আসে। এখানে একটু ঠান্ডা, বাপরে বাপ যে রোদ, মাঠে প্রচুর রোদ। হ্যাঁ, আর পানিটা শুকিয়ে গেছে। আর রোদ পেয়ে পানিগুলো একদম গরম হয়ে গেছে, গরম গরম। এই যে দৌড় দিল, দেখুন কত সুন্দর বাতাস উঠছে। কলার একটা ঘাউর আছে, ওটা কাটবো, আপনাদের সাথে শেয়ার করব। গাছ সেদিন ঝড়ে গাছটা একটু বেঁকা হয়ে গেছিল, ওটা এখন কাটে নিব, ছড়ি করে করে বার করে নিব। দেখুন চলুন বন্ধুরা, দেখুন গাছের থেকে কলাটা পাড়ে নিলাম, ঝড়ে একটু গাছটা বেঁকা হয়ে গেছিলো, আর কলাগুলা দেখুন কত সুন্দর। দেখুন আম্মা ছড়ি করে করে নিচ্ছে, দেখুন। মাশাআল্লাহ, কলাগুলো খুব সুন্দর হয়েছে। দেখুন এটা কি কলা? মানিক কলা। মানিক কলা নাম, মানিক কল পপকর্ন।
এটা কিভাবে পাকাবে? ডালি টাঙ্গা দিচ্ছে না, খেয়ার খুঁজ দিলেই আটাগুলো করে দেয়। এই কলার দাম অনেক। 4টা কত করে নেয় এদিকে? 40। 4টা কলা 40 টাকা। এই কলার দাম সবচেয়ে বেশি। কাছ থেকে দেখুন কলাগুলো সাইজটা দেখুন। দেখুন 6টা ইয়া করছে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দিয়েছে। 6টা সরি। মাশাআল্লাহ, বাড়িতে খাওয়া হবে। সারবিহীন কলা, অনেক মিষ্টি, আর তার কিচ্ছু নেই আর ভিতরে। খেতে অনেক মজা। বন্ধুরা দেখুন, আজকে আপনাদের সাথে এই যে ছোট ছোট আমগুলান দিয়ে একটা আচার বানাবো। দেখুন এই যে ছোট ছোট আম আমি এইভাবে এই যে দেখুন কাটার দিয়ে কত সুন্দর করে কাটিয়ে নিচ্ছি। দেখুন এই যে ঘুষে ঘুষে চিকন করে নিচ্ছি। এরকম করে এগুলো আম ফেলে দিবেন না, এগুলা দিয়েও মজাদার আচার তৈরি করা যায়। এই যে দেখুন এইভাবে ঘুষে নিয়ে ধরতে দেন রাবি, এরকম সবটুকু ধরতে দেন, হাতটা সরাও। দেখুন এভাবে ঘুষে নিয়ে দেখুন ছোট আমে তো ভিটামিন আছে। দেখুন এগুলা ফেলে দিবেন না, এগুলা আচার করে রাখে দিবেন, খাওয়া যায়, অনেক মজা। এই দেখুন আটি এগুলা দাবি নিয়ে দেখুন এগুলা হয়ে গেছে আমার, এগুলা ফেলে দিব। কোথায় ফেল দিবে? তুমি নিয়ে আসো। ফেলে এই দেখুন এরকম হয়েছে। দেখুন এগুলো এখন ঝাঁপিতে রাখে দিব, পানিটা ঝরে যাবে, মানে টক, খুব টক এটা। এই জন্য এটা পানি ঝরাতে জন্য এই ঝুড়িতে, এই যে ঝুড়িতে দিয়ে থবো, সব টকগুলো চলে যাবে। এই যে দেখুন কত রস, এই রসগুলো চলে গেলে টকটার ভাব একটু কম, চিনিটাও একটু কম লাগবে। এই দেখুন এখন আমি ঝুড়িতে তুলে নিব। দেখুন এভাবে চিপে চিপে আমি টক পানিগুলো ফেলে দিচ্ছি। দেখুন আমের যত টক এরিয়া আছে, এতে করে চিনিটা একটু কম লাগবে, অনেক টক এই আম। দেখুন দেখুন কত পানি, এই দেখুন অনেকগুলান বের হয়েছে। দেখুন এই যে পানিগুলান ফেলে দেবো আমি। এগুলা আমি এভাবে মুতে মুতে নিয়ে পানি বের করে ফেলে দিয়ে ঝাঁপিতে এরকম রেখে দিব, যখন বানাবো আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখলেন তো কলার ঘাপটা কেমন করে কাটে নিলাম, গাছের থেকে পারলাম, পারে কাটে নিলাম। এখন রান্নাঘরে আসছি, এই দেখুন
বড় বড় ট্যাংরা মাছ দিয়ে আজকে রান্না করব। দেখুন কড়াই তুলে দিছি, দিয়ে দিলাম তেজপাতা আর ডালচিনি দিলাম, একটু জিরা দিয়ে দিলাম কাঁচা, আজকে মাছ ভাজবো না, একটু কষে নিয়ে রান্না করবো আজকে। দেখেন পেঁয়াজ কুচি দিলাম, এখন ভাজে নেব বাদামি বাদামি করে। পেঁয়াজটা আমার বাদামি করে ভাজে নেওয়া হয়েছে, এখন মশলা পাতি দিয়ে দেব। বাটা মশলা, পরিমাণ মতন ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো। এখন সামান্য পানি দিয়ে মশলাটা কষে নিব। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। আজকে মাছটা কষে নিয়ে রান্না করব। পানি দিয়ে দেবো একটু সামান্য। এখন ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছটা কষা হয়ে গেছে, তেল ছাড়ে দিছে। এখন একটা একটা করে মাছ আমি তুলে নিব এর ভিতরে। এই দেখুন, এখন ওই কষানো মশলায় আমি এই আলুগুলো কাটে রাখছি, দেখুন এই যে এগুলো এখন দিয়ে দেবো। একটু সামান্য মোটা ঝুরি করে নিচ্ছি। এখন এটা কষে নিব আলুর সাথে। আবার দেখুন মশলার সাথে আমি একটু কষে নিলাম, আবার পানি দিয়ে একটু কষে নিব। ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিলাম। দেখুন বন্ধুরা, আমার কষা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। আলু এখন
পানি দিয়ে দিব। আবার ঢাকা দিলাম, বলক উঠলে মাছগুলান দিব। দেখুন বলক আমার উঠে গেছে, এখন মাছগুলান আমি দিয়ে দিব। আবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুললাম, এখন একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। দাদি আমি একলে খাই এখন আমি এটা নামিয়ে নিব। দেখুন দেখুন বন্ধুরা, আমি ট্যাংরা মাছ দিয়ে আলু একটু মোটা মোটা করে দিয়ে দেখুন ট্যাংরা মাছের রসা বানাচ্ছি। দেখুন কত সুন্দর কালার আসছে, গন্ধটাও সেই কালারটা একদম অপূর্ব। দেখুন খেতে কিন্তু অসাধারণ। দেখুন বন্ধুরা দেখুন, আপনারা একটু দেখলেন আমটা আমি কিভাবে কি করে নিলাম সেটা তো দেখছেন। এখন এটা আমি চাটনি বানাবো খুব অল্প সময়ে অল্প খরচে। দেখুন এখন আমি এটা তৈরি করব। এটা আমি তুলে দিচ্ছি, এই দেখুন কোনো কিছু নষ্ট নেই। তেল দিয়ে দিলাম, শুকনা মরিচগুলা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজে নেই। কাঁচা জিরা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিলাম, থেতো করা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেজপাতা ডালচিনি 2টা দিয়ে দিলাম। ওইখানে দেখুন বরকিটা বসে আছে, বই থেকে চুলার গরম হাওয়া খাচ্ছে। পেঁয়াজ মরিচ এগুলা সব আমার সুন্দর করে আমি ভাজে নিয়েছি, এটা এখন দিয়ে দিলাম। এর ভিতরে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, একটু গুঁড়া ঝাল দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, ভাজা ধনিয়া গুঁড়া। এভাবে একটু আমগুলা কষে নিব। দেখুন বন্ধুরা এইভাবে কষে নিলাম, এখন চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খাবেন টক খাবেন সেই অনুযায়ী দিবেন। দেখুন বন্ধুরা চিনিটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর আঠালো হয়ে আসতেছে। দেখুন এভাবে অনবরত নাড়তে হবে, মানে তলে যেন না লাগে।
আমের আচারটা কত সুন্দর হয়ে গেছে দেখুন, তলায় তেল লাগেনি, দেখুন এখন হয়ে গেছে, বুঝবেন হয়ে গেছে দেখুন। এই যে এটাকে এখন রোদে শুকিয়ে বয়ামে রেখে দিবেন, অনেক দিন খেতে পারবেন। খিচুড়ি, পরাটা এগুলোর সাথে এই আচারটা খুব ভালো যায়। দেখুন তলা থেকে আমার ছাড়ে দিতে, দেখুন একটুও তলায় লাগেনি, সুন্নার আগালে খালি ঘুরতেছে দেখুন গোল গোল করে, পানি নাই কিচ্ছু নাই। আর দেখুন আটালো হয়ে গেছে, আটা আটা। এই দেখুন কত সুন্দর, সেন্টটা এত সুন্দর। চট জলদি এরকম করে আচার বানিয়ে নেবেন, সাথে অনেক মজা। আমের আচারটা খিচুড়ির সাথে অনেক ভালো লাগে, যারা পরোটার সাথে খান তাদেরও ভালো লাগবে। আমরা পরোটার সাথে এই আমের আচারটা খাই, খুব আর যারা ভালো লাগে। মিষ্টি ভালো লাগে না, যারা ডায়াবেটিসের রুগী, তারা এইভাবে বানিয়ে মিষ্টি ছাড়াও খেতে পারবেন, অনেক ঘরে মজা লাগবে। করছিল এই আমগুলান, ছোট ছোট আম, নষ্ট নাই। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। ঘরের আম এভাবে আচার করে রোদে একটু শুকাতে দিবেন, তারপরে বয়ামে রাখে দিবেন, অনেক দিনই খাওয়া পারবেন। এখন আমি নামিয়ে নেব। দেখুন দেখুন বন্ধুরা, এই যে আমার আচারটা আমি নামিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে যেহেতু আপনারা কাটে সুন্দর করে শেপ দিয়ে কাটে কাটে রাখেন, এটাও হবে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন ঝরে পড়া আম, দেখুন কালারটা দেখুন, আর গন্ধটা এত সুন্দর। একটু খালাম, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন আচারটা দেখুন। আর এই যেটা আজকে রসা ট্যাংরা মাছের কেমন হয়েছে, আজকে দুইটাই করলাম, একটা চাটনি আচার আর একটা তরকারি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রসা করলাম। দেখুন তো বন্ধুরা, আজকে আমার এগুলো কেমন হয়েছে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।